নমস্কার, আমি রণজয়। নমস্কার, আমি শ্যামপ্তি। কলকাতা টিভিতে আপনাদের সকলকে স্বাগত। আর আজকে আমরা দুজনে এই মুহূর্তে রয়েছি সপ্তমীর দুপে। তো সপ্তমী কিরকম কাটতো ছোটবেলায়? ছোটবেলায় সপ্তমী দেখো, আমার কাছে তো পুজো মানেই খাওয়া দাওয়া আর একটু সাজগোজ। সপ্তমীর দিন এরকম ক্যাজুয়াল কোনো আউটফিটই পরতাম। সকালবেলা মায়ের হাতে রান্না দিয়ে পুজোটা শুরু হতো আর কি। লুচি, নারকেল দিয়ে ছোলার ডাল, আর তার সাথে যে কোনো একটা ভালো একটা মিষ্টি, মানে রসগোল্লা কিংবা ওটাকে কি বলে বলো না, খাবারের বিজ্ঞাপন হচ্ছে না। তুই মোটামুটি খাবারে যা শুরু করেছিস, একটা দিন চলে যাবে তোর এই খাবারের ম্যানিফেস্টেশন শুনতে শুনতে। পুজো মানেই হচ্ছে আমার কাছে খাওয়া দাওয়ার সাজগোজ, আর তার সাথে বন্ধু বান্ধবদের সাথে, স্কুলের বন্ধু বান্ধবদের সাথে একটু বেরোনো হতো। এইভাবেই কেটে যেত। মানে খাবার নিয়ে বললি 15 মিনিট, বন্ধু নিয়ে বললি 1 সেকেন্ড। আমার কাছে সপ্তমী, আমার বাড়ি যেহেতু মধ্যমগ্রামে আসল বাড়ি, তখন তো এখানে থাকতাম না। তো সপ্তমীতে অ্যাকচুয়ালি আমরা সবে ওই না একদম প্রাথমিক দিক, মানে অলমোস্ট পঞ্চমী অবধি সমস্ত স্কুলের কোচিং টোচিংগুলো খোলাই থাকতো। ষষ্ঠী থেকে অ্যাকচুয়ালি সমস্ত শুরু হতো আর কি প্ল্যানিংগুলো। আমার মহালয়া থেকে সব বন্ধ। আমাদের অত ছুট ছিল না রে। তো এই আমাদের ষষ্ঠীতে এরকম হয়েছে, ক্লাস করিয়েছে, কিন্তু সপ্তমী থেকে যে বুঝতাম যে এই আর কেউ বাড়ির লোক সেরকমভাবে প্রেশার ক্রিয়েট করছে না। তো সপ্তমী ইজ এ লাইক বিগিনিং, কারণ এরপরে হচ্ছে বড় ধামাকাগুলো ওয়েট করছে, যেমন অষ্টমী, নবমী এবং দশমীতে শেষ আর কি। তো সপ্তমীতে পোশাক চিরকালই, মানে পোশাক পরিচ্ছদ চিরকালই একটু হালকা, একটু প্যাস্টেল। এটা একটু যদি যেমন আজকেও একটু হালকা প্যাস্টেল, মানে পুরোপুরি আমাদের একটা ছোঁয়া আছে, ওই ঘরানায় আছে এটা। এবং তার সাথে সেদিন না একটুখানি অল্প খাওয়া দাওয়া, মানে এটা আমাদের ছিল। কারণ হচ্ছে হ্যাঁ, সকালে হয়তো একটুখানি হয়তো রুটি হলো, লুচি হয়তো হলো না, কারণ অষ্টমীর দিন সকালে যেহেতু লুচি খেতে হবে, ওটা ম্যান্ডেটারি। ঠিক আছে, অষ্টমীর ভোগ আছে, খাবার আছে, রাত্রিরে আবার কোনো রেস্টুরেন্টে গিয়ে খেতে হবে, ওটা একটা ব্যাপার রয়েছে। তো মোটামুটি সপ্তমীটা হচ্ছে জাস্ট হালকা, নিজেকে জাস্ট ফুয়েলটা সবে গাড়িতে লোড করে গাড়িটা জাস্ট চলা শুরু করেছে। এই অষ্টমী থেকে শাঁসা করে গাড়িটা ছুটবে আর কি। এটা মোটামুটি প্ল্যান। আর এবারের কি প্ল্যান পুজোতে, মানে সপ্তমীর দিনটা? এবার একটা জানি না এখনো, তবে যা মনে হচ্ছে যে সপ্তমীতে কোনো পুজো পরিক্রমা হলেও হতে পারে, নাও হতে পারে, জানি না। অষ্টমীতে তো আছেই আমার। আর তারপরে হয়তো বন্ধু বান্ধবের সঙ্গে একটু দেখা করবো, কোথাও একটা হ্যাং আউট করবো, খাওয়া দাওয়া করবো কোথাও একটা হালকা, এই বাড়ি। আমার কাছে যেরকম মনে হয়, মানে পুজোয় সাডেন যে প্ল্যানগুলো আমরা তৈরি করি সেগুলোই হচ্ছে বেস্ট প্ল্যান হয়। তো এখন অবধি আমার কোনো প্ল্যান নেই সপ্তমী। দেখা যাক, কেউ ফোন টোন করলে চলে যাবো আড্ডা দিতে। এখন আমরা আছি অষ্টমীর সাজে। অষ্টমী মানে তোমার কাছে কি বলো? অষ্টমী মানে হচ্ছে, মানে সারা পুজোর হিরো হচ্ছে অষ্টমী। মানে পুজোয় সবাই জানে যে, এটা জানি না কে তৈরি করেছে, কীভাবে তৈরি করেছে, কিন্তু ছোটোবেলা থেকে একটা অদ্ভুত রিচুয়াল আমি দেখি, সবার সেরা যে ওয়ার্ড্রবের কালেকশনটা সেটা অষ্টমীর জন্য রেখে দেওয়া হয়। স্পেশালি মানে অষ্টমীর রাত্রিবেলাটা, ওর দিন কি পরা হবে, দ্য স্টার অফ দ্য শো। আর বাকি দিনগুলোতে যদি একটু ওয়েস্টার্ন আউটফিট হয়েও যায়, অষ্টমী মানে ছেলেদের ধুতি পাঞ্জাবি, মেয়েদের শাড়ি। এটা কিন্তু আমার যেমন প্রত্যেক দিনই যে বাঙালি পোশাকই হবে। আর অষ্টমীতে যেমন এই ধুতির সঙ্গে শার্ট, আমার এই কম্বিনেশনগুলো আবার পরতে খুব পছন্দের। স্পেশালি আমি যেহেতু শাড়িকে ধুতি করে পরি, তো ধুতি এবং তার সঙ্গে শার্ট কিংবা টি শার্ট সেটা হলেও চলবে, কিন্তু ধুতি কিংবা পাঞ্জাবির সঙ্গে কিছু একটা, মানে দেয়ার হ্যাজ টু বি সামথিং। ভালো লাগে কিন্তু দেখতে, মানে টি শার্টের সাথে ধুতি, যে কোনো কিছুর সাথে ধুতিটা আমার মানে ভালো লাগে ছেলেদের পরলে। অষ্টমীর
আবার খাওয়া দাওয়া খাওয়া দাওয়াতে আটকে আছিস তুই। আর একটা হচ্ছে যে অষ্টমীতে মানে আমরা আমি যে সময় দুর্গাপুজো ছোটবেলা থেকে এনজয় করে বড় হচ্ছি, সেই সময়টা না আমাদের খুব চল ছিল যে কার স্টকে কত ভালো ভালো রাইটারের কত ভালো কবিতা আছে, সেটার উপর ডিপেন্ড করছে যে গ্রুপে তুই আড্ডা মারতে যাচ্ছিস সেখানকার মহিলারা কীভাবে রিয়াক্ট করবে। তো নিজেকে শিক্ষিত প্রমাণ করার তাগিদেও শিক্ষিত হওয়ার একটা প্রচলন ছিল, যেটা একটা দারুণ ব্যাপার। যেটা মানে আমি এখন বিষয়টা সম্পূর্ণ অন্যরকম হয়েছে, অন্য ব্যাপার হয়েছে হয়তো, কিন্তু ওটা একটা অন্যরকম আমি কখনো ফেস করিনি, মানে কবিতা দিয়ে মেয়ে পটানো বিষয়টা। মানে তিনটে সুনীল দুটো বুদ্ধদেব কিরকম ভাবে রিয়াক্ট করবে, দ্যাটস অ্যান অ্যামেজিং স্টাফ। আর মানে ওইটা কখনো তোমার সাথে হয়েছে, ওই অঞ্জলি দেওয়ার সময় ফুলটা টুক করে ছুড়ে দিলাম, মানে সিনেমাতে যেরকম দেখে এসেছি, কিন্তু খুবই মানে সাময়িক সময়ের জন্য। তোমার পুজোটা কি রঙিন? আমি মানুষটাই অলরেডি হেডলাইন আছে, ছেড়ে দাও। আমার কাছে অষ্টমী মানে ভোগ মোস্ট ইম্পর্টেন্ট, মানে এই ভোগের বিষয়টা ভীষণ ইম্পর্টেন্ট। আর একটু সাজগোজ, তার সাথে আবার একটু পাড়ার প্যান্ডেলে হোক বা যে কোনো বন্ধুর বাড়িতেও যদি পুজো হয় বা আশেপাশে যদি কোথাও পুজো হয় সেখানে একটু আড্ডা দেওয়া। আর প্রেম টেমের কেস আমার খুব একটা পুজোর সময় হয়নি। বাকি বছরে ব্যাপারটা ম্যানেজ করে নিয়েছিস, বাহ। এটা কি কি ছিল? এবছর অষ্টমীতে কি করছো? জানি না, মোস্ট প্রবাবলি হয়তো কোনো গ্রাম ট্রামে যেতে পারি, দেখি কি করা যায়। পরিক্রমা নেই? যেহেতু সকালে। তুমি তো পঞ্চমী থেকে পরিক্রমা বলা শুরু করেছো, চতুর্থী পঞ্চমী তারপর থেকে কন্টিনিউ চলছে। মা লক্ষ্মী আমায় ভালোবাসে নাকি আমার অপরাধ? কি অদ্ভুত। আমাকে জিজ্ঞেস করে আমার পুজোর প্ল্যান কি? হ্যাঁ, তোর পুজোর প্ল্যান কি অষ্টমীতে? সাডেন প্ল্যান সবথেকে বেস্ট প্ল্যান হয়, আমি সেটাই করব। তবে শাড়ি পরছি মাস্ট, আর তুমি ধুতি পাঞ্জাবি পরছো মাস্ট। পুজো শেষ হয়ে এলো, আজকে নবমী, আর নবমী মানেই একটা মন খারাপের বাতাবরণ চারিদিকে। তো নবমীতে আমরা এরকমভাবে ভেবেছি আমাদের লুকটা হোক যে একটুখানি প্রকৃতির ছোঁয়া মিশে আছে, যেমন আমার সাথে সবুজ, আর সবুজকে লাল অলওয়েজ কমপ্লিমেন্ট করে। সো আচ্ছা, নবমীতে ছোটোবেলায় মন খারাপ হতো? আমার কাছে পুজো শেষ হয়ে যাওয়া মানে প্রচণ্ড মন খারাপ, কারণ পুজোর এই কটা দিন একটা স্বাধীনতা পেতাম একা বেরোনোর বন্ধু বান্ধবদের সাথে, তারপরে তো আবার জেলে বন্দি। বাবা, তোর এখানে খাওয়া এলো না, এটাই অবাক হলাম। শুরুতেই ভেবেছিলাম খাওয়াটা আসবে। যাই হোক, নবমী আমার কাছে ছিল যে স্কুল খুলে যাবে আবার, তো যেসব বন্ধু বান্ধবরা বাইরে থাকে, যারা মানে হয়তো পাড়ায় এক সময় থাকতো, পড়াশোনার জন্য চলে গেছে, তাদের বাবা মা তাদেরকে নিয়ে বাইরে, তারা আবার ফিরে আসবে। আমার মাস্তুতো দাদা ভাই তারা বাড়িতে আসবে, তারা ফিরে যাবে। তো এই কটা দিন খুব সুন্দরভাবে বাড়ির একটা পরিবেশ তৈরি হতো, খুব কান্না পেত এই নবমীর দিন, স্পেশালি দশমীতে আরো বিশেষ করে, যে দশমীর ডান, এরপরে তো মানে পুজোটা এক দু মাস ধরে চললে ভালো হয়। যাই হোক, এখন আমরা এই পুজোটা আরো একদিন আর কোনো মন খারাপ নয়। আর আমাদের এই লুক যে ডিজাইন করেছে আমার খুব কাছের প্রিয় এবং পছন্দের মানুষ অনুশ্রীদিকে চাইবো আমাদের মধ্যে আসতে। অনুশ্রীদি, এসো প্লিজ। যেভাবে এই বছরে আমাদের এই সপ্তমী অষ্টমী নবমীর লুকটা ডিজাইন করলে, সেটা কি দর্শকদের বলো? একদম দুজন আমার একদম প্রিয় মানুষ আমার এখানে চলে এসছে, তো দুজনকে মন দিয়ে সাজিয়েছি একদম। তো একটুখানি কন্ট্রাস্ট কালার্স কিছু কিছু ইউজ করেছি, এবং যেটা অন্যান্য লুক সেগুলো ওরা একদম যেটা এখন ট্রেন্ডে চলছে টুইনিং করে দুজনকে পরানো হয়েছে। তো আর এমব্রয়ডারি পার্ট তো মেয়েরা সবসময় খুব সুন্দর করে, আর ওদের কথা মাথায় রেখে করা হয়েছে হ্যান্ড এমব্রয়ডারি মেটেরিয়ালে, সব হ্যান্ড ওভেন হ্যান্ডলুম। ওয়েস্ট বেঙ্গলের স্পেশালিটি আমাদের জামদানি, খাদি, এগুলো তো কালেকশনে আছেই। আর আপনারা বলুন কেমন লাগছে? অসাধারণ দুজনকে। আমার তোমার কস্টিউম পরলে, তোমার যে কোনো ওয়ার্ড্রবে এত পুরো কমফোর্টেবল, এত আরাম। আমি প্রথমবার তোমার কস্টিউম পরছি, রাইট। শুটিং এ জেনারেলি আমরা এরকম, আমি ভীষণ ভাবে ফিল করবো বাবা আবার ভারী জামা কাপড় পরতে হবে, কতক্ষণে খুলবো, এটা পরে মনে হচ্ছে আমি পরেই থাকি, বাড়িই চলে যাই। থ্যাংক ইউ সো মাচ। এবং আমি দুজনকে সাজিয়ে আর কি এত খুশি যে এত মানে সবাই দেখলেই বুঝতে পারবে প্রত্যেকটা লুকে দুজনকে অসাধারণ লেগেছে। থ্যাংক ইউ সো মাচ। আসছে বছর আবার হবে।